আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরো জানাতে খুলনা এবং রাজবাড়ী থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। শুরুতেই খুলনা থেকে আমাদের সাথে আছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, তীব্র দাবদাহে কিন্তু অতিষ্ঠ পুরো দেশ। পটুয়াখালী বা খুলনার আসলে তাপমাত্রা কিরকম দেখছেন এবং সেখানকার জনদুর্ভোগ নিয়ে জানাবেন। হাসপাতালগুলোতে রোগীর চাপ কেমন? হ্যাঁ, এই সপ্তাহের শুরু থেকেই খুলনার যে তাপমাত্রা সেটি পারদের 40-এর নিচে নামতেছে না। শনিবারের যে তাপমাত্রা ছিল 41.2 ডিগ্রি সেলসিয়াস, সপ্তাহের শেষের দিকে এসে আজকে বুধবারে এসে সেই তাপমাত্রা এখন রয়েছে 40.02 ডিগ্রি সেলসিয়াস। আর এই যে তীব্র গরম, এই তীব্র গরমে আসলে যারা জীবন এবং জীবিকার তাগিদে যে মানুষদেরকে বাইরে বেরোতে হচ্ছে তাদেরকে আসলে খুব বেশি বিপাকে পড়তে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে দুপুরের দিকে সাধারণ সময়ে খুলনার এই যে কেডি এভিনিউতে যে পরিমাণ পরিবহন চলাচল করে সেই পরিমাণ পরিবহন এখন আর চলাফেরা কিছু করছে না। আমরা দেখছি যে মানুষের যাতায়াত কমে গেছে, একেবারে খুব প্রয়োজন ছাড়া এবং জীবন জীবিকার তাগিদ ছাড়া মানুষ বাইরে বের হতে চাচ্ছে না। এবং আমরা দেখতে পাচ্ছি যে যেখানেই একটু ছায়া পাওয়া যাচ্ছে সেখানে আসলে যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন, রিক্সার চালক থেকে শুরু করে অন্যান্য চালকরা রয়েছেন, তারা সেখানে একটু একটু জিরিয়ে নিচ্ছেন এবং তারপর তারা কাজ করছেন। এবং আমরা যখন তাদের সঙ্গে কথা বলেছি তারাও বলছেন যে গরমের যে তীব্রতা, সেই তীব্রতার কারণে আসলে খুব বেশি এখানে তারা কাজ করতে পারছে না এবং যার কারণে তাদেরকে প্রায় একটু থেমে থেমে তাদেরকে কাজ করতে হচ্ছে। এবং নগরীর যে ডাবের দোকান এবং শরবতের যে দোকানগুলো আমরা দেখতে পাচ্ছি যে সেই দোকানগুলো তো প্রচুর পরিমাণে সাধারণ মানুষের ভিড় হচ্ছে। যদিও সেগুলোর স্বাস্থ্যগত দিক নিয়ে অনেক সংশয়ের কথা রয়েছে, তারপরেও মানুষ দেখছি যে এই গরমের মধ্যে একটু স্বস্তির আশ্বাসে তারা এই পথের এই শরবত তারা খাচ্ছেন। এইগুলো যেমন চলছে, পাশাপাশি কিন্তু আপনার গরমের কারণে শিশু এবং বয়স্ক রোগীর সংখ্যার চাপও হাসপাতালগুলোতে বাড়ছে। হাসপাতালগুলোতে এখন ধারণ ক্ষমতার থেকে অতিরিক্ত পরিমাণ রোগী রয়েছে এবং সিভিল সার্জনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই তাপদাহের কারণে আসলে যে রোগীরা আসছেন তাদের চিকিৎসার ব্যাপারে আসলে এখন তারা খুব বেশি জোর দিচ্ছেন এবং সেই ক্ষেত্রে যারা কম গুরুত্বপূর্ণ রোগীরা রয়েছেন, অন্য বিভিন্ন রোগে আক্রান্ত, তাদেরকে আসলে এখন চিকিৎসা বন্ধ করে দিয়ে তারা এখন এই তাপদাহের কারণে যে পরিমাণ রোগী আসছে সেই সকল রোগীদের চিকিৎসা দেওয়ার চেষ্টা চলছে। এবং সব থেকে বেশি বিপাকে রয়েছে হচ্ছে শিশুরা, কারণ শিশুদের হাসপাতালগুলোতে এবং খুলনা মেডিকেল কলেজ এবং খুলনা সদর হাসপাতালে যে শিশু ইউনিটগুলো রয়েছে আমরা দেখতে পেয়েছি যে সেই জায়গাগুলোতে আসলে এখন প্রচুর শিশুরা তাদের সিট দেওয়া সম্ভব হচ্ছে না। অনেক শিশুদেরকে মেঝে রেখেও ট্রিটমেন্ট দিতে হচ্ছে। শিশু হাসপাতাল সিট দিতে না পেরে অন্য হাসপাতালে তারা এই রোগীদেরকে তারা সরিয়ে দিচ্ছেন, এমন কথাও চিকিৎসকদের পক্ষ থেকে বলা হচ্ছে। এবং চিকিৎসকরা বারবারই বলছেন যাতে মানুষ স্বাভাবিক এই তাপদাহের মধ্যে যাতে অতিরিক্ত যখন গরম থাকে তখন যেন মানুষ বাইরে বের হতে না পারে এবং তারা যেন একটি ছায়া শীতল জায়গায়। অভিজিৎ, আপনি আমাদের সাথেই থাকুন। আমরা একটু রাজবাড়ির খবর জানবো। সহকর্মী শামীম রেজা আমাদের সাথে যুক্ত হচ্ছেন। শামীম, আমরা খুলনার খবর জানছিলাম। এই তীব্র গরমে জনজীবনে আসলে কতটা প্রভাব পড়ছে রাজবাড়িতে, সেটা নিয়ে একটু জানাবেন আপনি। দেখুন, তীব্র গরমে কিন্তু রাজবাড়িতেও জনজীবন কিন্তু অতিষ্ঠ হয়ে যাচ্ছে। কেননা গত কয়েকদিন ধরেই কিন্তু রাজবাড়িতে প্রচন্ড আকারে তাপদাহ চলছে, যে কারণে যারা শ্রমজীবী মানুষ রয়েছে, শ্রমজীবী মানুষ কিন্তু বেশি আকারে দুর্ভোগের মধ্যে পড়েছে। বিশেষ করে ভ্যান চালক, রিক্সা চালক বা দিনমজুর যারা রয়েছে তারা কিন্তু ঘরের বাইরে একেবারেই বের হতে পারছেন না। সেই সাথে সাধারণ মানুষ যারা রয়েছে তারাও কিন্তু প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে পারছেন না। এবং এই তীব্র গরম থেকে বাঁচার জন্য আমরা দেখতে পেয়েছি যে সাধারণ মানুষ একটু প্রশান্তির আশায় যেখানে ছায়া রয়েছে, অর্থাৎ যে গাছের নিচে বা বিভিন্ন ভবনের নিচে কিন্তু তারা বসে একটু বিশ্রাম নিচ্ছে বা হাতে মুখে কিন্তু পানি ছিটাচ্ছে, সেটাও কিন্তু আমরা দেখেছি। আর একটা বিষয় বলে রাখি যে আজ কিন্তু রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলাতে এই তীব্র গরমে হিট স্ট্রোক করে একজন অবসরপ্রাপ্ত শিক্ষক মারা গিয়েছেন। আমরা নিহতর পরিবার থেকে যেটা জানতে পেরেছি, সকাল 10টার দিকে কিন্তু তিনি হঠাৎ করেই বাড়িতে কিন্তু অসুস্থ হয়ে পড়েন। এরপর পরিবারের লোকজন তাকে কিন্তু গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আমরা গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের সঙ্গে কথা বলেছি। তিনি যেটা বলছেন যে যে রোগীটা সকালে তাদের হাসপাতালে এসেছিলেন সে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন এবং প্রচন্ড গরমের কারণেই কিন্তু সে মারা গিয়েছে বলে জানিয়েছেন। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে আসলে গরমে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে রয়েছে। জি, আমাদের সহকর্মীরা খুলনা এবং রাজবাড়ী থেকে জানাচ্ছিলেন আবহাওয়া পরিস্থিতি নিয়ে।